গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। ঝুমাইন চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা আমি শুরু করছি আজকে। তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তো বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখো, সকালবেলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো ছোলা দিয়ে ঘুগনি করব। তো আমি প্রেশার কুকারে উনুনে বসিয়ে দিয়েছি। তোমরা জানো, যারা যারা আমার সবসময় ভিডিও দেখো, যে আমার গ্যাস নেই, আমি প্রেশারে বসালে আমি উনুনেই বসাই। তো এদিকটা উনুনে বসিয়েছি। তো এদিকটা না অল্প একটু আলু কেটে দিয়েছি। তার আলুটা কেটে দেওয়ার কারণ হচ্ছে একটু অন্যরকম লাগবে। আর এদিকটা পেঁয়াজ, রসুন, আদা সব কিছু ছুলে নিয়েছে। আর এদিকটায় দেখো ছোলা আর আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো এটা নামিয়ে নিয়েছি। এত সুন্দর সেদ্ধ হয়েছে কি বলবো। আর এদিকটা কড়াইয়ে পেঁয়াজ, রসুন, তেজপাতা এগুলো সব কিছু আমি কড়াইয়ে তেলে ভেজে নিচ্ছি। ভেজে তারপর হচ্ছে যে ছোলাগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম, ওগুলো ওই যে দেখো ছোলা আর আলু সিদ্ধ করে রেখেছি, ওগুলোকে দিয়ে দিলাম। তো আলুটা দেওয়ার কারণ হচ্ছে আলুটা দিলে পরে না এমনিতেও খাই, শুধু ছোলা দিয়েও ঘুগনি করে খাই। তো আজকে না ভাবলাম যে একটু আলু দিয়ে একটু ঝোল ঝোল করবো। একদম অন্যদিন করি শুকনা শুকনা করি একদম, আর আজকে একটু ঝোল করব। তো এর জন্য আমি ভাবলাম যে একটু আলু দিয়ে করি। দেখো এদিকটা আলু দিয়ে একটু ঝোল ঝোল করে নিয়েছি, প্রচণ্ড ঝাল একটু দিয়েছি আর কি। তো এভাবে আজকে ভাবলাম যে এভাবে খেয়ে দেখি কীরকম লাগে। তো এভাবে ভালো লাগে। এর আগে একদিন খেয়েছিলাম আমি, তো সবভাবেই খেতে হয়। আর এদিকটায় ছোলার ঘুগনি খেয়ে তারপর হচ্ছে এদিকটা দেখো ভাত বসিয়ে দিয়েছি। এদিকে আলু পেঁয়াজ কলি কেটে রেখেছি। তো আলু পেঁয়াজ কলি আমি ভাজি করব। ভাত হয়ে গেছে মোটামুটি, নামিয়ে নিব এখন আমি। আর আলু ফুলকপি কেটে নিয়েছি, এগুলো দিয়ে ঝোল করব। তো চলো রান্নাটা দেখো রান্না আমার হয়ে গেছে, তারপর আসছি অনেকক্ষণ পর। তো এই দিকটা আলু পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে। আর এই যে আমার ছেলে ফোনটা নিয়ে নিয়েছিল, ওর জন্যই। তো এদিকটায় হয়ে গেছে আলু ফুলকপির ঝোল। তারপর এখন যাব আমি খেতে। তো এই দিকটা দেখো চলে এসেছি আমি তামাক খেতে। তোমাদেরকে একটু দেখাতে আসলাম যে তামাক গাছের পাতা কিভাবে ভাঙে। তো এই যে দেখো নিচে যে পাতাগুলো আছে সবগুলো ভেঙে দিতে হয়, আর বড় বড় পাতাগুলো ভেঙে দিতে হয় নিচের। তারপর হচ্ছে এদিকটা দেখতে থাকো কিভাবে ভাঙছি আমি। আর এত ভালো লাগে ভাঙতে, কি বলবো, প্রচণ্ড নরম, প্রচণ্ড নরম। তো এখানটা দেখো উপরে ফুলটা আমি ছিঁড়ে ফেলে দিব। ফেলে দিয়ে তারপর হচ্ছে একটু মাটি দিয়ে দিব আর কি। তো চলো দেখতে থাকো কিভাবে তামাক গাছের পাতাগুলো ভেঙে দিই। তারপর এদিকটা দেখো সন্ধ্যাবেলা আরেকজন এসে আমাদের ঘরে হাজির। তো ওকে আমি যা বলবো তাই করবে। তো দেখো একটু কি করে না করে। বই পড়ো। আরে বাবারে, বই পড়ে ফেলছো? একটু হাসো তো, একটু কান্না করো তো। ও আল্লাদি, আর একটু হাসো তো, একটু কান্না করলো, একটু নাচো তো। ওরে বাবা রে, তুমি সব পারো। বই কোনটা? কোনটা বই? আর একটু বই পড়ো। এটা বই, আর একটু বই পড়ো তো। বই পড়ো আর একটু। তোমার পা কোথায়? কোথায় পা? একটু টাটা দাও তো, টাটা দিয়ে দাও। হ্যাঁ।
তো দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে এসেছি, যে ভাবলাম একটু পিঠা করব, চালের গুঁড়ি ছিল। তো দেখো চালের গুঁড়ির কি অবস্থা হয়েছে। আমি তো রেখেছি বালতিতে, আমি তো বুঝতেই পারিনি যে এরকম হয়ে যাবে। জানি মানে রোদ্রে না দিলে খারাপ হয়ে যায়, তো রোদ্রও ছিল না। তো এখন ভাবছিলাম যে ওই যে সাদা পিঠেগুলো হয় না, ওগুলো বানাবো। তো দেখো কড়াইও নিয়ে নিয়েছি, হাতা নিয়ে নিয়েছি। এখানটায় আমি ভাবলাম হাতা দিয়ে গুঁড়িটা তুলে নেবো। তো দেখো তারপর দেখি কি অবস্থা ভাই, আমার মনটাই দেখে খারাপ হইলো। কতগুলো চালের গুঁড়ো ছিল, দেখো তো এগুলো কি অবস্থা। ভাবলাম যে সাদা পিঠে করি অল্প, চালের গুঁড়োগুলো যেহেতু আছে। তো দেখো চালের গুঁড়োর কি অবস্থা হয়েছে। তোমাদের কে কার কার এরকম হয়েছে একটু কমেন্ট করে জানিও তো। দেখো আমি ভাবতেই পারিনি যে চালের গুঁড়োগুলো এরকম হয়ে যাবে। কি করা যাবে, এখন এগুলো সব পুকুরে দিতে হবে। তো চলো আমি এখন রান্না করব। তো এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর উনুনটার মধ্যে না জল পড়েছে, উনুনটা কালি হয়ে গেছে। তো যেহেতু সকালে রান্না করেছিলাম ওগুলোই, তো আবার কালকে তো মুছতেই হবে। তো এই যে এদিকটা দেখো, ওই যে চালের গুঁড়োটা, আর এখানটায় আছে মাছ। তো চলো দেখি মাছগুলো একটু তোমাদেরকে দেখাই দিই। এই যে দেখো কি কি মাছ আছে। এই যে দেখো এটা কি বলে, আমরা তো খলিশা বলি, তোমরা কি বলো জানি না, কি খলিশা না কি বলে। তো এই যে এটা হচ্ছে বাটা মাছ আর ট্যাংরা মাছ, তারপর আছে শিং মাছ, তারপর আছে শাটি মাছ, পুঁটি মাছ, মানে সব মিশাল আর কি। এগুলো সব পুকুর থেকে হাত দিয়ে মেরেছে। তো এই মাছগুলো এখন আমি আবার একটু ধুয়ে নিব। তো চলো মাছগুলো আমি রান্না করে নিই, তারপর আবার আসছি। তো দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। তো ওই যে দেখো মাছ চচ্চড়ি, তো তোমরা দেখে ভাবছো এতটুকু, তো অল্পই করেছি মাছ চচ্চড়ি। তো ওটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে করেছি, এর জন্য কালারটা হয়নি, কিন্তু তেল হয়েছে অনেকটা। তো বাকি মাছগুলো রেখে দিয়েছি, ওগুলো কালকে রান্না করব। তো রাত্রে ভেবেছিলাম বড় বলেছিল সিদ্ধ ভাত করতে, তো আমি ভাবলাম যে না, একটু মাছ চচ্চড়ি করে নিই বাস। এই যে দেখো মাছ চচ্চড়ি করে নিয়েছি, আর একটু আমার জন্য আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। তো এটা শুধু আমিই খাবো, বড় খাবে না, ছেলেও খাবে না। এটা শুকনো লঙ্কা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানিও। আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা একটু প্লিজ কমেন্ট করে দিও ছোট্ট করে।